আজকে আমার যাত্রা হলো চট্টগ্রাম। এই যে উদয়ন এক্সপ্রেস অপেক্ষমান আছে, এই যে আমি এখন আমার অপেক্ষমান উদয়ন এক্সপ্রেসে উঠে আমি আমার আসন গ্রহণ করলাম। এই যে আপনারা দেখো আসন গিয়ে গ্রহণ করলাম। এখান থেকে এখন সিলেট থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। আপনারা সাথে থাকা অনেক জিনিস দেখতে পারবা। এই যে ট্রেনের স্পিড বাড়ালো, এই যে আপনারাও ট্রেনের ভিতরে যাত্রীদেরকে দেখতে পারতেছেন। এই যে টিটি সাহেব অনেক যাত্রীদেরকে জরিমানা করছেন। আপনারা দেখো আসলে ওনারা কিন্তু টিকিটবিহীন যাত্রা করছিলেন, এই জন্য জরিমানা দিতে হয়েছে। আর আপনারা যদি ট্রেনে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তাহলে কিন্তু ট্রেনের ভিতরে বিভিন্ন ধরনের খাবার জিনিস পাবেন। হকার যারা আছে তারা এই জিনিসগুলো বিক্রি করেন। অবশ্যই এটা একটা ব্যবসা তাদেরই। এই যে সকাল টাইম হলো, ট্রেনটা কিন্তু আস্তে আস্তে চট্টগ্রামের শহরে ঢুকবে। আসলে দিনের বেলা কিন্তু অনেক সুন্দর। এই যে আমি ট্রেন থেকে নেমে এখন আসলাম পতেঙ্গা। এখান থেকে এখন আমি টানেল যাব। আসলে টানেলে আমি যাইনি, আজকে আমার প্রথম যাওয়া হবে। এই যে টানেল যাওয়ার রাস্তা হলো এটা। এই যে আস্তে আস্তে আমি টানেল যাওয়ার যে টানেলে ঢুকলাম। আপনারা দেখতেছেন আসলে টানেল এত সুন্দর, আপনারা না গেলে দেখবেন না। অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন টানেল কি উপভোগ করবেন। এই যে আমার গাড়ি কিন্তু অনেক স্পিডে আছে, সম্ভবত 80 কিলো স্পিডে আছে গাড়িটা। এই যে আমি সামনে সিটে বসাছিলাম, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে টানেল থেকে বের হলো এখন গাড়িটা, আপনারা দেখো এই যে এখন আমি আসলাম পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচ আসলে অনেক সুন্দর। পতেঙ্গা সি বিচে আপনারা গেলে বিভিন্ন রকম কার্গোগুলো আপনারা দেখতে পাবেন, যে কার্গোগুলা বিদেশ থেকে মাল আমদানি রপ্তানি করে। এখানে গেলে আপনারা পতেঙ্গা সি বিচে গেলে এই রকমের গুড়া গাড়ি দেখতে পাবেন। এই গুড়া গাড়ি দিয়ে আপনারা পতেঙ্গা সি বিচে ঘুরতে পারবেন। সম্ভবত পার পিস 100 টাকা করে। আসলে আরও অনেক জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন পতেঙ্গা বিচে গেলে। একটা জিনিস, যদি পতেঙ্গা বিচে যান তাহলে অবশ্যই আপনারা খুব বেশি উপভোগ করবেন এই কার্গোগুলা। আসলে এই বিচের মধ্যে এই ধরনের কার্গো প্রচুর। পতেঙ্গা বিচের কাছাকাছি এয়ারপোর্ট হওয়ায় এখানে বিমান ওঠানামাও দেখতে পাবেন। আরও অন্য একটা জিনিস উপভোগ করতে পারবেন। পতেঙ্গা যে বিচ থেকে আমি যখন নেপাল গেলাম, নেপাল যাওয়ার পরে এই যে এখানে টিকিট কেটে একটা জাহাজ আছে, জাহাজে আমি এখন উঠবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এই যে আমি জাহাজটা এখন যাচ্ছি। এখানে জাহাজে ওঠার জন্য টিকিট কিনতে হয়, পার পার্সন 200 টাকা করে। আমি এখান থেকে দুইটা টিকিট কিনেছি 400 টাকা করে। আর জাহাজটা এত সুন্দর, আসলে আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না। এই যে এখন আমি জাহাজের ভিতরে ঢুকবো আস্তে আস্তে। এই যে জাহাজটা আপনারা দেখো আর জাহাজে ঢোকার সময় কিন্তু ভিডিও করা নিষেধ। তারপরে আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করেছি, অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কি বলবো, আসলে আমি বুঝাইতে পারবো না আপনারা। ওই দেখো জাহাজের ভিতর কত সুন্দর। আসলে জাহাজের ভিতরে ঢুকলে মনে হয় না যে আপনি এটা জাহাজের ভিতরে আছেন, না একটা 5তলা বিল্ডিংয়ের নিচে আছেন। অবশ্যই যাবেন, দেখবেন, উপভোগ করবেন জাহাজটা। এখানে জাহাজের উপর থেকে আপনি সাগর পার, কর্ণফুলী নদী, মোহনা একসাথে দেখতে পাবেন। এই যে জাহাজের ভিতর থেকে এখন আমি কর্ণফুলী নদী দেখলাম। আসলে জিনিসগুলো উপভোগ করার মতন আনন্দময় একটা সময়। এখান থেকে নদীটা, এই যে নদী আছে, এই নদী থেকে কর্ণফুলী মোহনা হয়ে সাগরে গিয়ে পড়ছে। এই যে আপনার মোহনা, তারপরে এই সাগর একটু সামনে আছে। অবশ্যই আমার পর আমি অন্য একটা ভিডিওর মধ্যে ওটা নিয়ে আমি আলোচনা করব। আর আসলে অনেক সুন্দর কর্ণফুলী নদী। এই যে জাহাজের 3য় তলায় এখন আমি উঠবো। এখান থেকে সাগর নদীর পুরোটাই অংশ এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। নদীরটা কীরকম গিয়ে সাগরে মিলিত হলো, আপনারা এখান থেকে অবশ্যই বুঝতে পারবেন। আসলে দৃশ্যগুলা দেখার মতন অপরূপ সুন্দর দৃশ্য। এই যে আপনারা দেখেন নদী থেকে সাগরে গিয়ে পড়ছে। এই লোগা এই জাহাজের পাশে অন্য একটা জাহাজ আছে, এই জাহাজে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। আসলে কি বলবো, আমি বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে আমার কাছে। এই যে একটা জাহাজ হয়তো অন্য কোনো দেশে যাচ্ছে,
মালামাল নিয়ে, আমি শিওর বলতে পারবো না এটা বাংলাদেশে অন্য জায়গায় যাবে না বাংলাদেশের বাইরে কোন জায়গায় যাবে এটা আমি শিওর বলতে পারবো না, কিন্তু মালামাল নিয়ে ওটা এটা চট্টগ্রাম বন্দর থেকে হয়তো কোনো এক স্থানে যাচ্ছে। বিশাল বড় এই জাহাজগুলা আপনারা কর্ণফুলী নদীতে গেলে অবশ্যই দেখতে পাবেন এই জিনিসগুলা। একটা পর একটা জাহাজ আপনারা দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। এই যে জাহাজগুলা এখানে আসলে এখানে প্রচুর জাহাজগুলো আসে, যে জাহাজগুলা বাংলাদেশ শুধু না বিভিন্ন দেশ থেকেও মালামাল নিয়ে বাংলাদেশে আসে, আবার বাংলাদেশ থেকেও রপ্তানি করা মালগুলা অন্যান্য দেশে নিয়ে যায়। এই যে বিশাল বড় জাহাজগুলা আপনাদের সামনে আমি তুলছি, অবশ্যই আপনারা দেখুকা, আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখবেন, জিনিসগুলা উপভোগ করবেন। অনেক সুন্দর, আসলে আমি বলে বোঝাতে পারবো না কী রকম সুন্দর, আনন্দময় একটা মুহূর্ত। জাহাজগুলা একটা পর একটা জাহাজ দেখতে পাবেন, কর্ণফুলী নদী থেকে সাগরে গিয়ে নামতেছে এরকম লোড হয়ে। আপনারা যাবেন, গিয়ে দেখবেন, সশক্ষে দেখবেন, আনন্দ উপভোগ করবেন। এই যে ওটার পিছনে অন্য একটা জাহাজ আছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে আমি যে জাহাজে আছি এই জাহাজের ভিতরটা দেখো কি সুন্দর, একটা পর একটা সিট বসানো আছে। এই সিটে আমিও বসলাম, কি আরাম লাগছে আমার। আসলে অনেক সুন্দর, অসাধারণ, এটা সীমার বাহিরে, আমি কল্পনার বাইরে, আমি আসলে বুঝাতে পারবো না কি আনন্দময় একটা মুহূর্ত। এখন এই যে জাহাজের নিচতলা থেকে আমি কর্ণফুলী নদীর একদম পানিগুলো দেখতেছি, আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। অবশ্যই আপনারা যাবেন, দেখবেন, উপভোগ করবেন। এই যে আস্তে আস্তে আমি এখন এখান থেকে বাইর হব, বাইর হয়ে এখানে কিছু জায়গা আছে যেগুলো আপনারা এখানে ফটো তুলতে পারবেন। এই যে ছোট্ট একটা আপনার জাহাজ, নৌবাহিনী জাহাজ, এটা ছোট। এই যে এখানে সুইমিং পুল আছে, আর এই যে ফুল, আমি যে জাহাজে ছিলাম এই জাহাজটা দেখেন, ফুল জাহাজ। এই জাহাজের নাম হলো গিয়ে বে-1। আমি যে জাহাজে ছিলাম এই জাহাজের নাম হলো গিয়ে বে-1। অপরূপ সৌন্দর্য, এটা হলো গিয়ে জাহাজের বাইরে। এই যে আমি চেয়ারে বসে অনেক আনন্দ করতেছি, আসলে ভালো লাগে আমার নিজের কাছে। এই যে এখন আমি এখান থেকে বের হব, বের হয়ে আমি একদম বের হয়ে যাব, বের হয়ে অন্য কোনো স্পটে এখন যাচ্ছি আমি। অবশ্যই সাথে থাকুক আপনারা। ফুল জাহাজ, এই যে বের হয়ে এখন আমি এমন এক জায়গায় আসছি, এই জায়গা থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন, বিমানবন্দর যেতে পারবেন, পতেঙ্গা সি বিচ যেতে পারবেন, আবার নেপালেও যেতে পারবেন এই জায়গা থেকে। আসলে এই জায়গা থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন, এমনকি বুট ক্লাবেও যেতে পারবেন। এটা চিটাগাঙ্গে স্পট, মেন একটা স্পট। এই যে আমি এখন বাসে উঠে বসে যাত্রা শুরু করলাম, চিটাগাং শহর থেকে বেরোবো। এটা হলো টাইগার পাস, টাইগার পাস থেকে আমি এখন রেল স্টেশন যাব। আর এই টাইগার পাস ওটা আসলে হয়তো এটা কোনো কাহিনী আছে, এই জন্য এটার নাম টাইগার পাস করে রাখা হয়েছে। আর এই যে আমি রেল স্টেশনে চলে আসলাম, এই যে আপনারা দেখেন আমি রেল স্টেশনে চলে আসছি। এই যে এখন আমি সিলেটের ট্রেনে আবার ব্যাক করব, সিলেটের উদয়ন এক্সপ্রেস, যে ট্রেন দিয়ে আমি আসলাম উদয়ন এক্সপ্রেস, আবার সেই ট্রেনে আবার ব্যাক করবো সিলেটে। এই যে আমার ট্রেন এখন আস্তে আস্তে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অবশ্যই রাতের জার্নিটা ভালো হবে, ট্রেন উপভোগ আমি করব। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আর অবশ্যই সকাল টাইম আবার দেখা হবে। ট্রেনের যাত্রা আস্তে আস্তে আমার যাত্রা শুরু হলো, আস্তে আস্তে ট্রেনের গতি বাড়তেছে। ট্রেনের গতি, চিটাগাং রেল স্টেশন থেকে বের হলো আস্তে আস্তে।
রাতের বেলায় কোনো ভিডিও করি না ট্রেনের, তাই দিনের বেলায় যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে আমি সিলেটের কাছাকাছি চলে আসলাম। সিলেটের সৌন্দর্য এই যে আপনারা দেখতে পারতেছেন, ট্রেনটা ইউ টার্ন দিয়ে যাচ্ছে সিলেট শহরের দিকে। এত সুন্দর লাগতেছে ইউ টার্ন। আমি সকালবেলা যখন এই ভিডিওটা করতেছি ট্রেনের ভিতর থেকে ইউ টার্নের, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও বলে যাবেন ইউ টার্নটা কেমন হলো। এই যে এখন আমাদের সবুজে ঘেরা শ্যামল সিলেটের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এই যে আমি হাতটা বাইরে রাখছি, অবশ্যই একটা আনন্দ লাগতেছে আমার কাছে। অবশ্যই সিলেটে যদি আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, তাহলে সিলেটের এই চা বাগান এগুলো আপনাদেরকে স্বাগতম জানাবে। আপনারা উপভোগ করতে পারবেন ট্রেন জার্নি। আপনারা এই জায়গাগুলো আসলে এত উপভোগ করতে পারবেন কল্পনাহীন, যা আপনারা অন্য কোনো জায়গায় গেলে এরকম সৌন্দর্য ট্রেন জার্নির মধ্যে উপভোগ করতে পারবেন না। যেহেতু আমি বিভিন্ন জায়গায় ট্রেন জার্নি করেছি, কিন্তু আমাদের সিলেট অঞ্চলের ট্রেন জার্নিটা হলো গিয়ে ভিন্ন। আপনারা যেখানে থাকেন না কেন অবশ্যই আমাদের সিলেট অঞ্চলটা ট্রেন জার্নি করে ঘুরে যাবেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।